প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের এই প্রতিবেদন। আজকে আমরা হাজির হলাম কুচামারা ব্রিজে। সেটা হচ্ছে কেরানীগঞ্জের একটা প্রাণ কেন্দ্র, যেখান থেকে পরপর বিগত আওয়ামী লীগ সরকার তার পরিদান হিসাবে এই ব্রিজ আমাদের জন্য উপহার দিয়ে গেছে। যদি উনি এখন বাংলাদেশে নাই, কিন্তু তার উপহার হিসাবে এখন সেই ব্রিজ, সেই রেল সব এখন বিরাজমান। আসলে আমরা দেখি তার রেল লাইন এবং তার ব্রিজটা, চলুন দেখা যাক। দর্শক, আপনারা দেখতে পারলেন এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান হিসাবে এই ব্রিজ এবং কি এই রেল লাইন। এখন আমরা মতামত দিব এক ভাইয়ের, উনি অটো চালক। আমরা শুনবো যে আসলে আগের হাল কিরকম ছিল, দেশের হাল এখন কিরকম আছে, একটু আমরা জানি। চলুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই নামটা কি? আব্দুল ওহাব। আব্দুল ওহাব ভাই। আব্দুল ওহাব ভাই, বিষয় হচ্ছে যে আগে বিগত সরকার যখন ছিল তখন দেশের হাল কিরকম ছিল আর এখন দেশের হাল কিরকম আছে, আমাদের একটু বলবেন কি আপনি? আমি যখন অন্য সভায় ছিল তখন তো দেশে একটা পরিবেশ ভালো ছিল। এখন বর্তমানে শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশে রেল স্টেশন শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় ছিনতাই রাজধানী। কিছুদিন আগেও আমার অটো রাইডার আমার চাকরি জায়গায় জায়গা হয়ে গেছে। আচ্ছা, কত রেখে দিছে? এটা নিচে আপনার মাস 3.5 মাস 4 মাস হবে। 3.5 মাস 4 মাস আগে আপনার গাড়ি নিয়ে গেছে, সেটা কোথেকে
নিয়ে গেছে? এমনি ছিল আপনার আবদুল্লাপুর ব্রিজে স্ট্যান্ডের আগে বাম সাইডে একটা মার্কেট আছে, মার্কেটের খামার থেকে আব্দুল্লাহপুর এসে আপনি কি থানা কি এটার ব্যাপারে কি অভিযোগ করছিলেন? থানায় গেছিলাম, অভিযোগ করেছিলাম। থানার থেকে আপনার পুলিশ আইনা যে গলিতে গাড়ি লেগে গেছে, ওখানে ভিডিও ফুটেজও দেখাইছিলাম, তাদের কোনো কাজ নেই, আচ্ছা, পুলিশে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই? কোনো পদক্ষেপ নেয়নি। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এখন দ্রব্যমূল্যের দাম কিরকম? অনেক উঠছে এখন, বর্তমানে দ্রব্য মূল্য 80 টাকা চালের কেজি। হ্যাঁ, তো আমরা এখন যে ইনকাম করি, ইনকাম করতে আমাদের খুব কষ্ট। ইনকাম দিয়ে আপনাদের চলতে কষ্ট হচ্ছে। এখন আপনার দেশের সরকারের প্রতি আপনার কোনো আবেদন আছে? অবশ্যই আছে, এটা আমরা চাচ্ছি, আমি আমার দিকে চাচ্ছি যে আওয়ামী লীগ সরকার আবার আসুক, শেখ হাসিনা দেশে ফিরে আসুক, কারণ সে আসলে আমাদের জন্য অনেক ভালো হবে। কারণ এই আমাদের এই যে দক্ষিণবঙ্গে যাতায়াতের জন্য দেশের যে একটা পরিবেশ সৃষ্টি করে গেছে, ব্রিজ, এই যে রেল লাইন, পদ্মা সেতু, এগুলা মানে রোডঘাটে যে অবস্থা করছে, এটা আর কারো দ্বারা সম্ভব না। সরকার যেটা করছে, এটা অন্য কোনো কারো দ্বারা সম্ভব না। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করে গিয়েছে সেটার জন্য মানে আপনারা গর্বিত? জি জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা, তারপর আপনারা এখন কি চাচ্ছেন? আপনি সামনে কি চিন্তা ভাবনা কি বলেন? আমি চাচ্ছি যে তিনি সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে দেশে ফিরে আসুক। হ্যাঁ, তার সাথে জনগণ আছে, থাকবে। হ্যাঁ, সে যদি বাংলাদেশে আসে, এ দেশের মানে আওয়ামী লীগকে ভক্ত যত লোক আছে, শুধু আওয়ামী লীগ না, সাধারণ জনগণও তার পিছে ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, ধন্যবাদ আমার প্রিয় ভাইটাকে। প্রিয় দর্শক, আপনি জানতে পারলেন যে আমাদের দেশের দুর্দশা। তো বিষয় হচ্ছে ভাইয়া চাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক, আবার সে এসে রাষ্ট্রনায়ক হিসাবে আমাদের দেশকে পরিচালনা করুক। এই বলে আমি আমার আজকে পরিবেশ শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিভির পর্দায়। আসসালামু আলাইকুম।